আহ, এমন একটা কোশ্চেন করেছেন এখন, এটার আনসার দেওয়ার মতো হয়তো বা ওই কথাটা আমার ভিতর থেকে নাও আসতে পারে। বাট হেসে হেসে কথা বলতেছি, কিন্তু ভিতরে আমার কি চলতেছে ওইটা হয়তো বা আমার নিজেরটা আমি নিজে বুঝতেছি। আমার দুই ভাই ছিল। আমার হাতে খড়ি, মানে নাচ গান যেগুলো শেখা, ইভেন হচ্ছে এগুলোর প্রতি ঝোঁক, এগুলো আমার ভাইরাই শিখিয়েছে। ইভেন আমি স্কুলে যত প্রোগ্রাম করেছি, ডান্সের প্রোগ্রাম করেছি, এগুলো আমার ভাইয়াদের কাছ থেকে শেখা। সো হয়তোবা আল্লাহ ভালো বুঝেই কিছু করেছে, মানে আল্লাহ যা করে ভালোর জন্য হয়তোবা করে, কিন্তু সব ভালো আমার সাথেই হয়েছে আর কি। মানে দুইটা ভাই ছিল, দুইটা ভাইকেই হারিয়েছি, সো এর থেকে কষ্টের কোনো কথা হতে পারে না। ভাইদের তো সবসময় মিস করি। যেমন ইমোশনাল একটা কথা যদি বলতে চাই, ওইটা বলবো যে যখন আমার ভাই হসপিটালে ছিল, মানে আমার বড় ভাই যখন মারা যাবে, ছোটো ভাই তো যখন মারা যায় তখন আমি মিডিয়া লাইনে বা কিছুতেই ছিলাম না, জাস্ট স্কুলে প্রোগ্রাম করতাম এগুলাই। সো ছোটো ভাই যখন মারা যেত তখন অনেক ছোট ছিলাম, ওরকমভাবে আবেগ কাজ করতো না। বাট বড় ভাই যখন মারা যায় তখন আমি কন্টিনিউ মিডিয়াতে কাজ করি, ইভেন আমাকে অনেকেই চিনে। সো ভাইয়া খুব প্রাউড ফিল করতো যে আমার বোন, আমার বোন এটা। অনেকে বিশ্বাস করতো না, কারণ আমার ভাইয়ের কিছু প্রবলেম ছিল, মানে দেখলে মনে হতো না যে সে আমার ভাই, মানে কোনো অ্যাঙ্গেলে মিলতো না। সো এটা না, যখন সে কাউকে বলতো কেউ বিলিভ করতো না। তো ওই জায়গা থেকে এসে আমাকে বলতো যে জানিস আজকে তো তোর সাথে দেখতেছি যে একটা লোক, মানে সে হসপিটালে ভর্তি ছিল, সে মারা যাওয়ার কয়েকদিন আগে সে হসপিটালে ভর্তি ছিল, তার সামনে হচ্ছে অন্য একটা বেডে ওই রুগী হচ্ছে আমার মিউজিক ভিডিও বা হচ্ছে আমার সামহাও হয়তো আমার কিছু একটা দেখছিল। সো আমার ভাই তখন বলতেছিল, আপনি যে ভিডিও দেখতেছেন এটা আমার বোন। সে সে অনেক অসুস্থ, সে এমন অসুস্থ সে বেড থেকে উঠতে পারে না, সে মারা যাওয়ার কিছুদিন আগে। সো তখন কেউ বিশ্বাস করছিল না যে আমি তার বোন। এরপর সে আমার পিকচার বের করে তাদেরকে মানে দেখালো, এরপর তারা বিশ্বাস করছে। আর এটা যখন আমার কাছে বলছে, আমি আমি খুবই প্রাউড ফিল করছি। আমি যখন হসপিটাল তাকে দেখতে যাই, আমি তো প্রতিদিন দেখতে গেলাম, মানে শ্যুট শেষ করে আমি মেকআপ নিয়ে দৌড়ে চলে গেছি আমার ভাইকে দেখতে। আর ভাই আমার আম্মুও একসাথে ছিল। সো তখন যখন আমাকে বলছিল যে লামহা জানিস তোকে আমার বোন হলো না, বিশ্বাস করে না, আমি তো তোর ছবি দেখাইছি তারপর বিশ্বাস করছে, তুই তোর নাটক আমার সামনে দেখে। তো আমার খুব প্রাউড ফিল হয়েছে। আমার ভাই বেডে, হসপিটালের বেডে শুয়ে শুয়ে আমাকে নিয়ে প্রশংসা করতেছে। সো ওইটা নিয়ে হচ্ছে এই পর্যন্ত আগানো। হয়তো বা সামনে তাদের দোয়ায় ভালো কিছু করতেও পারি, করতে যদি আল্লাহ কপালে রাখে, তাই আর কি। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আমি সরি। মিডিয়ার প্রতি আমার কোনো ঝোঁক ওরকম ছিল না, আমি আগেও বলছি। বাট হ্যাঁ, এমন কখনো হয়তো বা ইচ্ছা জেগেছে যে আমিও কখনো যদি এমন পারতাম। অনেকের মুভি বা অনেক মিউজিক ভিডিও বা অনেক কাজ দেখে ইচ্ছা জাগছিল যে আচ্ছা ওর জায়গায় যদি আমি হতাম তাহলে কেমন হতো। বাট কখনো এমন ইচ্ছে জাগেনি যে আমি করবই। বাট হুট করে হয় যে অ্যাক্টিংয়ের প্রতি ঝোঁক, ওইটা ওরকমও ছিল না। না মানে মিডিয়াতে কাজ করবো ওটা তো একদমই না। কিন্তু স্কুলে ওই যে বললাম না, আমি প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, নাচ গান অভিনয়। ওইখান থেকে হয়তো বা একটু একটু অ্যাক্টিংয়ের কিছু একটা শিখি। অনেকে হচ্ছে আপনার অ্যাক্টিং শিখে, কিন্তু আমার ওই অ্যাক্টিংয়ের শেখার কোনো হয়নি। হয়তো বা অ্যাক্টিং শেখার তো শেষ নেই, অনেক প্রসেসিং। বাট আমি এমনি হয়ে গেছে, জানি না কীভাবে হয়েছে। আমি অডিশন দিয়েছিলাম, ভাইয়াও বলল যে না, ওর মধ্যে এক্সপ্রেশন বা ওর মধ্যে ওই ট্যালেন্টটা আছে, যেটা আমি একটু প্রেশার করলেই বের করতে পারবো, একটু চেষ্টা করলে বের করতে পারবো। আসলে লামহাও ডাকা হয়, লামিয়াও ডাকা হয়, বাসার সবাই আমাকে লামিয়াই বলে ডাকে। আর এমনিতে কাজের ক্ষেত্রে বা অন্য সব সার্কেল যেটা আছে ওইটাতে আমাকে লামহা বলে ডাকে। সো আমি মিস করি না, ওই সময়টা এখনো হয়নি।